সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে কোকের একটা অ্যাড নিয়ে খুব কথা হচ্ছে, বলা যায় যে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। তো আজকে মূলত এই ভিডিওটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব বা কথা বলবো। আমি আসলে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। এই কোক আহ, এই ভিডিওতে যেটা বোঝানোর চেষ্টা করছে, আমি বেসিক্যালি মনে করছি যে যারা কোক বর্জন করতেছেন বা যারা কোক খাচ্ছেন না বা কিনতেছেন না, তারা আসলে গাধা গর্দভ বোকা এই টাইপের জিনিসটা ওনারা বোঝানোর চেষ্টা করছে, আমার কাছে কেন জানি মনে হয়েছে। সেই সাথে কোককে ধন্যবাদ দিব যে আমরা যারা মানে ইসরায়েলি পণ্য ইন্ডিয়ান পণ্য বর্জন করতেছি, অনেকে বলার চেষ্টা করছেন যে আসলে এই বর্জন করে কোনো লাভ হচ্ছে না, হ্যান ত্যান অনেক কথা। কিন্তু আলটিমেটলি কোকের এই অ্যাড দেখে যে জিনিসটা মনে হয়েছে যে আমাদের যে বর্জন আন্দোলনটা যে কত স্ট্রংলি আগাচ্ছে, সেটা তার প্রমাণ। তো কোক আসলে এই অ্যাডটা দিয়ে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, তাদের বাংলাদেশে ব্যবসা গোটানোর আলটিমেটলি একটা ঘোষণা দিয়ে ফেলছে। আমার কাছে কেন যেন মনে হয়েছে সামনে ঈদ, নর্মালি কোক আমরা সবাই বর্জন করলেও তাদের সবাই তো আসলে বর্জন করতেছে না, অনেকে এটা কিনতেছে। তো আমার মনে হচ্ছে কেন জানি যে এই অ্যাডের মাধ্যমে সে মানে তার কোকের কফিনের লাস্ট প্যারেকটা ঠুকে দিল, এবং সামনে যে ঈদের একটা বিশাল মার্কেট, সেই মার্কেটে কোক তার মার্কেট হারাতে যাচ্ছে খুব স্ট্রংলিভাবে। আমরা এখন যদি একটু স্ট্রংলি কোকটাকে আরেকটু বয়কট করি, তাহলে হয়তোবা ওই যে বললাম যে লাস্ট কোকের কফিনে যে লাস্ট প্যাকেটটা আনুষ্ঠানিকভাবে আর কি মেরে দেওয়া হবে। তো আমরা আমাদের জায়গা থেকে কোক বর্জন করব। আসুন সবাই তার নিজের জায়গা থেকে আমরা কোকটাকে বর্জন করি, এবং আমাদের এই বর্জনের যে ফলাফল কী পরিমাণে হয়েছে, তো তা কোকের রিসেন্ট এই অ্যাডটা না দেখলে আসলে বুঝতাম না। তো তার মানে হলো যে আমাদের বর্জন আন্দোলনটা আসলে স্ট্রংলি আগাচ্ছে। তো কোক কেন বর্জন করবেন? আমি আসলে এই কোকের এইটা নিয়ে ঘাটাঘাটি করতে যাই, যে তথ্যগুলো পেলাম যে বলা হচ্ছে যে কোক ইসরায়েলের মাটিতে প্যালেস্টাইনিদেরকে হটায়, মানে তাদের বাড়িঘর গুড়ায় দিয়ে সেখানে কোকের কারখানা করছে, যেটা কিনা খুবই প্যাথেটিক। ইসরায়েল তো নিয়মিত অত্যাচার করে যাচ্ছে, সেটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এটা নতুন একটা তথ্য পেলাম, আরব লীগ 3 বছর প্রায় মানে কোককে বর্জন করছে। কোক তাদের প্যালেস্টাইনিদের উপরে যে হামলা হচ্ছে, সেখানে ইসরায়েলিদেরকে সাপোর্ট দিয়ে, অর্থ দিয়ে সাপোর্ট দেওয়ার কারণে। সেই সাথে আরেকটা মানে মানে কি বলবো, যে জটিল একটা তথ্য জানলাম, এবং আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে যে জাতিসংঘ ইসরায়েলকে মানে কি বলবো, যে খেয়ে দিয়ে এত বড় করাইছে, সেই ইসরায়েলকে এত বড় করার পিছনে সেই জাতিসংঘই বলতেছে যে তারা কোককে নিষিদ্ধ করছিল কোনো এক সময়। তো এই যে তথ্যগুলো, এটা কিন্তু আমরা জানতাম না যদি কোক তাদের এই ভিডিওটা প্রকাশ না করতো, এই অ্যাডটা প্রকাশ না করতো। এবং এই অ্যাডের মাধ্যমে, এই অ্যাডে যারা যারা কাজ করছেন, বিশেষ করে যে অভিনেতাগুলো, আমি তাদের নাম বলবো না, আমরা মনে হয় যে তাদেরকে বর্জন করাটা সময় হয়ে আসছে। এবং তাদের মধ্যে অনেকে দেখছি যে সমকামিতাকে তারা প্রমোট করে। বিশেষ করে যেই অ্যাডে যারা কাজ করছে, তাদের অধিকাংশ সমকামিতাকে প্রমোট করে। তো আলটিমেটলি তারা ইসরায়েলকে প্রমোট করতেছে, কোককে প্রমোট করতেছে, সমকামিতাকে প্রমোট করতেছে। তা আমার মনে হয় কোকের সাথে এই অভিনেতাদেরকেও আসলে এখন বর্জন করার সময় হয়ে এসেছে। তো আমার মনে হয় না, শুধু একটা আপনারও মনে হবে, আমি আশা রাখি। তো আপনার জায়গা থেকে এই মিডিয়া কর্মীদেরকেও আপনারা বয়কট করবেন, আমি আপনাদের কাছে দৃঢ়ভাবে আশা রাখি। তো কোক আসলে খেতেই হবে আমাদের, এমন কোনো কথা নাই। কোক আসলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সব কিছু মিলে আমরা কোককে বর্জন করব। আর এই বর্জনটা যে জনগণের বর্জন শক্তিটা যে আসলে কতটা কাজে দেয়, এই কোকের রিসেন্ট অ্যাড না দেখলে আমি আসলে বুঝতাম না। আমি দৃঢ়ভাবে আশাবাদী, এবং আপনারা যারা এতদিন আশাবাদী ছিলেন না, যারা আমাদের এই বর্জন আন্দোলনকে আসলে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, সেটা হলো যে কে কী বললো এটার প্রতি ধীরমাত্র মানে ইন্টারেস্ট না দেখিয়ে আপনি আপনার কাজে যদি এগিয়ে যান, তাহলে সেই কাজটা সফল হতে বাধ্য। ঠিক তেমনি এই বর্জন আন্দোলনটাকে আপনাদের সাপোর্টে, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন এবং যারা যারা এই কাজগুলো করতেছে তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।
ইংরেজিতে বলে যদি বলেন থ্যাঙ্কস জানাচ্ছি। তো সব কিছু মিলে আপনাদের সবাইকে মন থেকে ভালোবাসা দিচ্ছি যে আপনারা সাপোর্ট করছেন বলে আসলে আজকে এই আন্দোলনটা এত দূর আগায় যাচ্ছে, এবং কোকের এই ভিডিওটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই বর্জন আন্দোলনটা কতটা স্ট্রংলি আগাচ্ছে, এবং কোকের মতন একটা কোম্পানি প্রায় দেউলিয়া হতে বসতেছে। আর আমরাও চাই কোকের মতন কোম্পানি দেউলিয়া হয়ে যাক, কারণ তাদের ইনকামের একটা বিশাল অংশ ইসরায়েলিদেরকে তারা দিয়ে থাকে, ডোনেট করে থাকে। তো ইসরায়েলের এই অগ্রাসনের বিরুদ্ধে আমরা যেহেতু মাঠে নামছি, আমার আহ্বান থাকবে প্লিজ কষ্ট করে হলেও ইসরায়েলি পণ্য বয়কট করেন। এই বয়কটের সাথে সাথে আপনাদেরকে মনে করাই দিতে চাই যে আসলে আমরা কিন্তু ইন্ডিয়ান পণ্য বর্জনেরও একটা ডাক সমানতালে দিয়ে আগাচ্ছি। এই ডাকের সাথে অনেকেই খুব সুন্দরভাবে আগাচ্ছেন, আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, সাধুবাদ দিচ্ছেন এবং সহযোগিতা করতেছেন। সহযোগিতা বলতে হলো ভিডিও দেখে এবং এই ভিডিওটা শেয়ার করে মানুষের সাথে একটা যেই জনসমর্থন তৈরি করার চেষ্টা করতেছেন, এই সহযোগিতাও করতেছেন। তো সব কিছু মিলে আমরা কিন্তু ইন্ডিয়ান পণ্য বর্জন করতেছি। আপনাদের কাছে থাকবে, সামনে ঈদ আসতেছে, আমাদের দেশীয় গরুকে আপনারা আপনাদের কোরবানিতে পছন্দ তালিকা ফার্স্ট রাখবেন। আপনারা জানেন যে আমাদের দেশে মানে পশু পাখির কোরবানির জন্য যেই পশু সেটা পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু ভারত যে জিনিসটা করে, পাশের দেশ বন্ধুরাষ্ট্র যে জিনিসটা করে, মানে ঈদের ঠিক আগে মুহূর্তে তারা বর্ডার ওপেন করে দেয়, হুড়মুড় করে গরু ঢোকায় দেয়, যে জন্য আমাদের দেশের যেই কৃষকরা আছেন, যারা কিনা খামারি আছেন, তারা কিন্তু সারা বছর গরু লালন পালন করে এই ঈদের আগে এসে তারা একটা লসের মধ্যে পড়ে যায়। তো এবার যেন আমাদের কৃষকরা সেই লসে না পড়ে, তার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ থাকবো, আপনারা আল্লাহর রাস্তায় কোরবানি দিবেন, সেই কোরবানিটা যেন নিজের দেশের কৃষকদের ঘরে লালিত পালিত পশুটা আপনার কোরবানির তালিকায় থাকে। কারণ দেখেন, আমার কৃষক যদি প্রফিট না পায়, আমার কৃষক যদি তার উৎপাদনে ইন্টারেস্ট হারা ফেলায়, এটার কিন্তু লাভটা পাবে হলো টোটালি পাশের রাষ্ট্র, যেটা কিনা আপনারা পেঁয়াজে দেখছেন। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ থাকার পরেও কিছু ইম্পোর্টার, বন্ধুরাষ্ট্র বলা হয়, কথিত বন্ধুরাষ্ট্র, সেখান থেকে পেঁয়াজ ইম্পোর্ট করে নিয়ে আসে, আর আমাদের দেশে কৃষকরা কিন্তু সেই দামটা পায় না। তো এবার কিন্তু আমরা পেঁয়াজ টোটালি ইন্ডিয়ান পেঁয়াজ বর্জন করার কারণে যে জিনিসটা হয়েছে, তারা আমাদেরকে পেঁয়াজ এখন সে দেশে দেওয়ার পরেও ইম্পোর্টাররা কিন্তু পেঁয়াজ রপ্তানি করে এনেও সেটা খালাস করতেছে না, তাদের লস হয় দেখে। তো দেখেন যে আসলে এই বয়কটের যে আসলে কি পরিমাণ শক্তি, এটা আপনারা কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের মাধ্যমে প্রমাণ পাইছেন। কোক দিয়ে তো অবশ্যই প্রমাণ। পরিশেষে সবার কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা ইন্ডিয়া এবং ইসরায়েলি পণ্য বর্জন করি, দেশি পণ্য বেশি বেশি কিনি, এবং আমাদের দেশে কৃষক এবং উৎপাদক যারা আছেন তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি আমাদের সমর্থন এবং সকল কিছু দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশি পণ্য কিনুন, দেশি পশু কিনুন নিজের কোরবানির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।